এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের প্রিপোজিশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। অনুচ্ছেদটি উপযুক্ত প্রিপোজিশন দিয়ে সম্পূর্ণ করো। তার মানে নিচে আমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং এই অনুচ্ছেদের প্রত্যেকটা লাইনে আমাদের শূন্যস্থান দেওয়া থাকবে এবং সেই শূন্যস্থানগুলোতে আমাদের এমন একটা উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে যা যেন বাক্যটিকে এবং শব্দটিকে যেন অর্থপূর্ণ করে তোলে। তো চলো দেখা যাক এখানে কি বলছে। আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ব্ল্যাঙ্ক হিজ স্টাডিজ। একজন ভালো শিক্ষার্থী কখনোই তার পড়াশোনার প্রতি উদাসীন হয় না। ইনডিফারেন্ট মানে উদাসীন। তো ইনডিফারেন্টের পরে আমরা একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো আগে আমরা জেনে নিই ইনডিফারেন্ট মানেটা কি। আমরা জানি ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন এবং এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করছে? একজন ভালো শিক্ষার্থীকে নির্দেশ করছে যা এর গুণ অথবা দোষ বোঝাচ্ছে। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে সাধারণত টু বসে। তো আমরা এরপরে লিখতে পারি টু টু টু। আবার অন্য নিয়ম দিক থেকে বলা যায় যে ইনডিফারেন্ট টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার বাংলা অর্থ উদাসীন এবং এটি টু দ্বারাই গঠিত। তো আমাদের সেন্টেন্সটা হচ্ছে আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ। একজন ভালো শিক্ষার্থী কখনোই তার পড়াশোনার প্রতি উদাসীন থাকে না। হি অলওয়েজ অ্যাডহেয়ার্স ব্ল্যাঙ্ক হিজ স্টাডিজ। সে সবসময় তার পড়াশোনার প্রতি লেগে থাকে। সে সবসময় পড়াশোনায় লেগে থাকে। আমরা জানি যে কোনো কাজ করতে থাকা বা লেগে থাকা বোঝাতে সেক্ষেত্রে আমরা অ্যাডহেয়ার কথাটা ব্যবহার করি এবং এই অ্যাডহেয়ারের পরেও আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তো আমরা জানি যে অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা এবং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমরা এরপরে লিখব টু। তো আমাদের বাক্যটা হয়ে গেল হি অলওয়েজ অ্যাডহেয়ার্স টু হিজ স্টাডি। সে সবসময় পড়াশোনায় লেগে থাকে। হি ডাজ নট লার্ন থিংস ব্ল্যাঙ্ক রোট। সে মুখস্থ না করে জিনিসগুলো শিখে না। সে মুখস্থ না করে জিনিসগুলো শিখে না। থিংসের পরে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো আমরা এখানে কোন প্রিপোজিশন বসাতে পারি? যেহেতু এখানে রোট আছে, আমরা চাইলে এখানে লিখতে পারি বাই। তো লিখব বাই। কিন্তু কেন বাই লিখলাম? কারণ এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। কারণ আমরা জানি বাই রোট মানে হচ্ছে কোনো কিছু মুখস্থ না করে। তাহলে আগে ইডিওমেটিক এক্সপ্রেশনটা কি? ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে এমন একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ যা যা শব্দের কোনো অর্থকে একটি বিশেষ রূপ বা বিশেষ অর্থ বা প্রচলিত অর্থে প্রকাশ হয় এবং এটি একটি যে কোনো আবিধানিক অর্থে প্রকাশ হয় না। এটি শুধু প্রচলিত শব্দকে নির্দেশ করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাই রোট। বাইটা হচ্ছে মানে দ্বারা, রোট হচ্ছে মুখস্থ, ঠিক আছে? কিন্তু এই দুইটা শব্দ আমরা যখন এক জায়গা করে বসাবো তখন এর অর্থ হচ্ছে কোনো কিছু মুখস্থ না করে। সেজন্য এটি হচ্ছে একটি ইডিওমেটিক এক্সপ্রেশন এবং বাই এখানে প্রিপোজিশন অনুযায়ী বসেছে। নেক্সট, হি ডাজ নট হার্ড ব্ল্যাঙ্ক ট্র্যাডিশনাল গাইড বুকস। হান্ট হি ডাজ নট হ্যান্ড ব্ল্যাঙ্ক ট্র্যাডিশনাল গাইড বুকস। তিনি প্রচলিত গাইড বইগুলোর খোঁজ করেন না। তাহলে সে প্রচলিত গাইড বইগুলোর খোঁজ করে না। এখানে হান্টের পরে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো হান্ট মানে কি? হান্ট মানে হচ্ছে খোঁজ করা। আমরা জানি যে যখন কোনো কিছু খোঁজ করা বা অনুসন্ধান যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা সার্চ ফর লিখবো, লুক ফর লিখবো, হান্ট ফর লিখবো। তো যেহেতু এখানে হান্ট আছে তাই এর পরিবর্তে আমরা লিখবো পরে হান্ট ফর
যার অর্থ হচ্ছে খোঁজ করা, এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সে কখনো প্রচলিত গাইডগুলোর খোঁজ করে না। মোর ওভার, তাছাড়াও, হি হ্যাজ আ গ্রেট থার্স্ট ব্ল্যাঙ্ক নলেজ, তাছাড়াও তার একটি মহৎ জ্ঞানের বাসনা রয়েছে। তাহলে থার্স্টের পরে আমাদের একটা ব্ল্যাঙ্ক আছে, থার্স্টের পরে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো আমরা এখানে কোন প্রিপোজিশন লিখব? তো আমরা জানি থার্স্ট মানে এখানে বোঝাচ্ছে তৃষ্ণার্ত বা পিপাসা, কিন্তু এখানে আমাদের তৃষ্ণার্ত বা পিপাসা হবে না। কেননা আমরা জানি যে থার্স্টের পরে সাধারণত বসে ফর, যার বাংলা অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, বাসনা বা ইচ্ছা। কোনো কিছু বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যখন বোঝায় সেক্ষেত্রে আমরা থার্স্ট ফর কথাটি ব্যবহার করি, এবং এটি এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমাদের অর্থটা হচ্ছে মোর ওভার, হি হ্যাজ আ গ্রেট থার্স্ট ফর নলেজ, তাছাড়াও তার একটি মহৎ জ্ঞানের বাসনা রয়েছে। নেক্সট, ফর দিস, এ কারণে, he does not confine himself blank the traditional studies, এ কারণে সে প্রচলিত পড়াশোনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারে না। তো তারপরে হিমসেলের পরে দেওয়া আছে একটা ব্ল্যাঙ্ক, এখানেও আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো যেহেতু আমাদের এখানে বলেছে যে সে তাকে প্রচলিত পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখে না, আমরা জানি যে যখন কোনো কিছু মধ্যে বা ভিতরে বোঝালে সেক্ষেত্রে আমরা ইন যোগ করব। কেননা এখানে বলেছে যে প্রচলিত পড়াশোনার মধ্যে, এখানে প্রচলিত পড়াশোনার মধ্যের কথা বলেছে, এখানে প্রচলিত পড়াশোনার বাহিরের কথা বলেনি, তাই আমরা এখানে ইন লিখব। তো আমরা এখানে লিখতে পারি ইন দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, সে নিজেকে প্রচলিত পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখে না। নেক্সট, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার ব্ল্যাঙ্ক দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ল্ড। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাক্যে দুইটা প্রিপোজিশন দেওয়া আছে, কিন্তু আমরা একটা করব। তো হি ইজ অলওয়েজ ব্ল্যাঙ্ক দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা আগে এ পর্যন্ত করি। তিনি বর্তমান ঘটনাগুলোর প্রতি সচেতন। তো অ্যাওয়ারের পরে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো আমরা জানি যে কোনো বিষয় নিয়ে সতর্ক থাকা বা সচেতন থাকা, এরকম ক্ষেত্রে আমরা অ্যাওয়ারের পরে অফ কথাটা ব্যবহার করি। তো আমরা এখানে লিখতে পারি অফ, অ্যাওয়ার অফ, যার বাংলা অর্থ হচ্ছে সচেতন, এবং এটাও এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ল্ড। তাহলে বলছে যে তিনি বিশ্বের বর্তমান ঘটনাগুলো নিয়ে সচেতন। তো তার মাঝে আমরা এখানে একটা শূন্যস্থান দেখছি, তারপর আছে দ্য ওয়ার্ল্ড। তো আমরা এখানে লিখতে পারি যদি এটা বোঝায় যে বিশ্বের বর্তমান ঘটনাগুলো, তো বর্তমান ঘটনাগুলো কোন জায়গা ঘটছে? বিশ্বের মধ্যে। তো বিশ্বের মধ্যে বর্তমান ঘটনাগুলো, তো আমরা চাইলে এখানে ইন লিখতে পারি। আবার আমরা যদি বলি বিশ্বজুড়ে বর্তমান ঘটনাগুলো, তার মানে কি সারা বিশ্ব বোঝাচ্ছে, আমরা চাইলে এখানে অ্যাক্রস লিখতে পারি। আবার আমরা যদি এটা নির্দেশ করি, আমরা যদি বিশ্বটাকে ঘিরে যদি বুঝাই যে বিশ্বের চারিদিকে বর্তমান ঘটনাগুলো, সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ড লিখতে পারি। আবার আমরা যদি জোর দিয়ে বলি বিশ্বের বর্তমান ঘটনাগুলো, যেহেতু বাংলার কথাটির সাথে র আছে, তাই আমরা দ্য ওয়ার্ল্ডের আগে অফ লিখব। তো তোমরা চাইলে যে কোনো একটা লিখতে পারো, কিন্তু আমি এখানে অফ লিখলাম, of the world. Next, he abides blank his teachers' advice and jots blank their lectures. সে তার শিক্ষকদের উপদেশ মেনে চলে। যেহেতু স্টুডেন্ট আছে তাই এখানে সে হবেন, তার অ্যাডভাইসের পরে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। আমরা জানি যে কারোর কোনো উপদেশ, নীতি ইত্যাদি মেনে চলার ক্ষেত্রে আমরা অ্যাবাইড ব্যবহার করি, এবং এই অ্যাবাইডের পরে সাধারণত আমরা বাই কথাটাকে যুক্ত করি, বাই।
অ্যাবাইড বাই এর বাংলা অর্থ হচ্ছে মেনে চলা। হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস অ্যান্ড জটস ব্ল্যাঙ্ক দেয়ার লেকচার্স, এবং তাদের লেকচারগুলো লিখে। তাহলে এই জটসের পরেও আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে। তো এখানে আমরা কোন প্রিপোজিশন লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি ডাউন। ডাউন। এখন প্রশ্ন হলো যে আমি এখানে জটসের পরে কেন ডাউনটা লিখলাম? কারণ এটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, এবং এই ফ্রেজাল ভার্ব সাধারণত পার্টিসিপল ফর্মকে ফলো করে। এখন এটা কি, যে ফ্রেজাল ভার্বের এমন শব্দ যা অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের মতো দেখতে, এবং এটি ভার্বের সাধারণত পরে ব্যবহৃত হয় এবং শব্দটিকে অর্থপূর্ণ করে তোলে, তাকে ফ্রেজাল ভার্ব বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনটা এটা অ্যাডভার্ব, আর এটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা এখানে প্রিপোজিশন না, এটি মূলত ব্যবহার করা হয়েছে এই জটসটাকে অর্থপূর্ণ করার জন্য। যদি আমরা শব্দটাকে লক্ষ্য করি, জটস মানে কি লেখা, ডাউন মানে নিচে, কিন্তু এই দুইটা শব্দ যখন আমরা একসাথে লিখব তখন এর অর্থ হবে সে লিখে রাখা। তাহলে এটার অর্থ হবে লিখে রাখা। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্ড জটস ডাউন দেয়ার লেকচার্স, এবং তাদের লেকচারগুলো লিখে রাখেন। তো সুতরাং এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস অ্যান্ড জটস ডাউন দেয়ার লেকচার্স। তিনি সে তার শিক্ষকদের কথা মেনে চলে এবং তাদের লেকচারগুলো লিখে রাখে। তো আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। তো তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।